খুবই হাস্যকর একটা ভিডিও দেখেন, পরে বলতেছি। আমি মনে করি যে আমার দেয়ার অনেক কিছু আছে, আমি যথেষ্ট ক্যাপাবল, বাট আমার একটু হয়তোবা সময় লাগছে। বাট আমি হতাশ করব না, যদি আমি পর্যাপ্ত সুযোগ পাই আমি শিওর আমি হতাশ করব না। আমার যে ক্যারিয়ার আছে বা আমি যেটাকে নিজেকে বিশ্বাস করি, আমি আমার বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবো, এখনো ওই বিশ্বাসটা। এনামূলক বিজয়, বাঙালির আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সে আবার সেই একই বক্তব্য দিয়ে আসতেছে, যেটা তার কেরিয়ারের শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত একই ঘটনার পুনরাবৃত্তি করতেছে। তাকে যে পরিমাণ সুযোগ দলে দেওয়া হয়েছে, তারপরেও যে প্রমাণ করতে পারে না নিজেকে, সে আর কিভাবে নিজেকে প্রমাণ করতে চায়। ঠিক আছে, চলুন আমরা তার কেরিয়ারের এই সুযোগ দেওয়ার প্রমাণগুলো একটু দেখি। আমরা ওডিআই দিয়ে শুরু করি। ওডিআই ডিজিটগুলো যদি দেখেন, মনে হবে যে একটা ফোন নাম্বার। লাস্ট 2024 সালে সে ওডিআই খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, রান করেছিল 12। তারপরে নিউজিল্যান্ড সিরিজে 3টা ম্যাচ খেলেছিল, রান করেছিল যথাক্রমে 37, 2 এবং 43। এবার আসি টি-20তে তার কেরিয়ার পারফরমেন্স লাস্ট 5 ম্যাচের। 2022 সালের এই পারফরমেন্সগুলো আমরা দেখি, যেটা আরেকটা মোবাইল নাম্বার 5, 14, 16, 26 এবং 10। পরে আমরা আসি টেস্টে। সে টেস্টে 2025 সালে অনেকগুলো ম্যাচ খেলেছে, যেগুলা মোবাইল নাম্বারের মধ্যে আর নাই, এগুলো টেলিফোন নাম্বারে চলে গেছে। এবং প্রত্যেকটা ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, এবং রান সংখ্যাগুলো ছিল এরকম 0, 19, 0, 4। তো সে 2022, 23, 24, 25 পর্যন্ত সে প্রতি বছরই ধারাবাহিকভাবে কোনো না কোনোভাবেই ওয়ানডে হোক, ওডিআই হোক, টি-20 হোক, টেস্টে হোক, সে দলে জায়গা পেয়েছে এবং সুযোগ পেয়েছে। আমরা নিজের আবেগে জাতি তাকে বারবার ডেকে আনি, কিন্তু সে কখনোই সে প্রমাণ করতে পারে নাই। এই যে টেস্ট, টি-20, ওডিআই এর সমীকরণটা দেখানো হলো, তার মধ্যে তার কোনো হাফ সেঞ্চুরি নেই, সেঞ্চুরি তো অনেক দূর। সে আবার আজকে এই বক্তব্য নিয়ে আসছে। আপনার মতামত কি? তাকে আবার কি দলে বেরানো উচিত?